অ্যাকচুয়ালি আমাদের সাথে ভারতের সম্পর্ক আমরা সবসময় ভালো রাখতে চাই, কিন্তু ভারত রাখতে চায় কিনা সেইটা হলো প্রশ্ন। পরবর্তীকালীন সরকারের সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক যে অবস্থা ছিল সেই বরফ তো অনেকটাই গলতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ডিজেল আমদানির ক্ষেত্রে কিংবা অন্যান্য ক্ষেত্রে ভারতের সাথে যে সম্পর্ক সেটিকে কোন উচ্চতায় নেওয়া যায়, কারণ সবাই একটি কথাই বলে যে যে প্রতিবেশী তাকে তো আর আসলে বাদ দেওয়া যায় না। হয়তো সম্পর্কের হেরফের হয়, মাত্রার পরিবর্তন হয়, কিন্তু সেটি নিয়েই তো আমাদের এগিয়ে যেতে হবে। সেই প্রেক্ষাপটে এই সফরকে কিভাবে দেখছেন আপনি? অ্যাকচুয়ালি আমাদের সাথে ভারতের সম্পর্ক আমরা সবসময় ভালো রাখতে চাই, কিন্তু ভারত রাখতে চায় কিনা সেইটা হলো প্রশ্ন। ভারত সবসময় দাদাগিরি, এই যে আধিপত্যবাদ, একটু মনিব মনিব ভাব, প্রভু প্রভু ভাব, নম নম আমরা করব আর তারা মাথা নাড়াবে, এই টাইপের যে অ্যাটিটিউড, দিস ইজ ডেঞ্জারাস। তারা আমাদের প্রতিবেশী, বড় প্রতিবেশী, আমাদের ক্লোজেস্ট নেইবার, আমাদের সবচেয়ে বা সীমান্ত যে আমাদের যে রেখা, ভারতের সাথে আমাদের সবচেয়ে বড় সীমান্ত, বার্মার সাথে খুবই ছোট। তো এখন এই যে 2400 মাইলের উপরে আমাদের যে তাদের সাথে বর্ডার, এইটাকে আপনি যদি জাজ করেন আপনি দেখবেন প্রতিনিয়ত প্রতিদিন একজন বাংলাদেশি হত্যা হচ্ছে, বা একজন বাংলাদেশি গুলি করতেছে, বা ফেন্সিডিল ঢুকতেছে, মানে বিভিন্ন ধরনের আপনি দেখবেন। তারপর অবৈধ অস্ত্র ঢুকতেছে, সন্ত্রাসী গিয়ে ওখানে পালাচ্ছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর কিন্তু এই সংখ্যাটি কমে এসেছে, মানে এই প্রবণতা কমে এসেছে। না, এইটা আপনি কমে আসছে। এখন আপনাদের অ্যাকচুয়ালি যেটা কমে আসছে সেটা হলো যারা এগুলি যাদের মাধ্যমে করবে তারাই তো এদেশে নাই, ম্যাক্সিমাম তো চলে গেছে ওখানে। আমাদের কথা হলো আমাদের মাথা তো যাই হোক। এখন আমি যেটা বলবো যে আপনার সেটা হলো যে আমাদের পক্ষ থেকে উই আর অলওয়েজ পজিটিভ। আমরা কিন্তু দেখেন আমার এই বার্মা আমাদের এতগুলি 10 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গা আমাদেরকে পাঠিয়েছে, আমরা কিন্তু তারপর দেখেন বার্মার সাথে আমরা কনফ্রন্টেশনে যাইনি। আপনি দেখেন, আপনি রাখাইনের দিকে তাকান, আরাকানের এই যে ওরা আরাকান আর্মির দিকে তাকান, আমাদের দেশে গোলা এসে পড়তেছে। আপনি যদি রেজুপাড়া যান, গুন্দুম যান, যেটা আপনার ওই যে টেকনাফের দিকে, আপনি আমাদের অনেক জনগণও এখানে আহত হয়েছে, ইভেন মারা গেছে, আমাদের জেলেদেরকে কিডন্যাপ করা হয়েছে। ইভেন দেন আমরা কিন্তু খুব পজিটিভ, উই হ্যাভ টু সলভ ইট, যে হোয়াই টু গো ফর কনফ্রন্টেশন। এটা কিন্তু আমাদের কিন্তু আমাদের তো আমাদের কি বিডিআর এর কাছে অস্ত্র নাই? আমাদেরকে বিডিআর বা যেটা এখন বিজিবি বলে, আমরা তো গুলি করে ভারতীয়দেরকে পারি না, আমরা তো অ্যারেস্ট করি বা আমরা হ্যান্ড ওভার করবো। আপনি নিজেও বিডিআর এর সিইও ছিলেন? হ্যাঁ, আমি 2বার সিইও ছিলাম। তারপরে আপনার ওদের সাথে অনেক ফ্ল্যাগ মিটিং করেছি। এই লালমনিরহাটে ছিলাম, মেহেরপুরে ছিলাম, কুষ্টিয়াতে ছিলাম, রংপুর, কুড়িগ্রাম, এই যে বিগ এরিয়া। তা আমি তো শুধু এখানে না, আমি হিলট্যাক্সও তাদের সাথে ছিলাম ইয়েতে। এখন তাদের অ্যাটিটিউডটা হলো এরকম যে ওরা হলো মানে আমাদের দেশটা স্বাধীন করে দিয়েছে, আমরা যেন সবসময় ওদের কাছে গ্রেটফুল থাকি। আর ওর মানে এটা আমাদেরকে যেন ওরা ওই লিজ হিসাবে দিয়েছে আর কি। আওয়ামী লীগ মনে করতো কি বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছে ইন্ডিয়া, আর ওরা লিজ পাওয়ার যোগ্যতা একমাত্র আওয়ামী লীগের। দিস ওয়াজ দি অ্যাটিটিউড অফ আওয়ামী লীগ। এখন সম্পর্ক তো কোনো দলের সঙ্গে নয়, সরকারের সঙ্গে কিংবা জনগণের সাথে জনগণের সম্পর্ক, তাই না? জনগণের সঙ্গে। যে এখন দেখেন, যদি জনগণের সঙ্গে আমাদের ভারতের জনগণের সম্পর্ক কিন্তু খারাপ না। আপনি যদি পশ্চিমবাংলার দিকে তাকান, আসামের দিকে তাকান, ত্রিপুরার দিকে তাকান, ওরা কিন্তু অনেক দেখেন আমাদের যুদ্ধের সময় 71-এ উই হ্যাভ বিন গিভেন শেল্টার। তাদের স্বার্থে হোক, আমাদের স্বার্থ ছিল, তাদের স্বার্থ ছিল, কয়েনসাইড করেছে, দুইটা মিলে গেছে। এখন এটা তো আমাদের সমস্যা নাই, কিন্তু আমাদের কথা হলো যখন আমাদের দেশে ওরা পাখির মতো গুলি করে শূন্যরেখায় মানুষ মারে, এইটা তো মানা যায় না। এবং ইনডেমনিটি দেওয়া, আপনার ফালানির কেসটা আপনি জানেন, তাকে মেরে তারপরে ঝুলিয়ে রাখছে উপরে, মানে হোয়াট এ মেসেজ দে হ্যাভ গিভেন টু আস। এই যে ভারতের অ্যাটিটিউড, এই যে ট্রিগার হ্যাপি সোলজার, অ্যাকচুয়ালি ভারতের যেটা বলে আমাদের বর্ডারে যারা আসে এরা কাশ্মীর থেকে আসে ম্যাক্সিমাম। যারা কাশ্মীরে ওখানে মুসলমানদেরকে মারে, ওই যে কাশ্মীরি মুসলমানদেরকে মারে, যা ইচ্ছা তাই করে কাশ্মীরি মুসলমানদের সাথে ওরা। তো সেইটা এখানে ওই যে ট্রিগার হ্যাপি সোলজার, ওই যে কিছু হলে ওখানকার কাশ্মীরি মুসলমান থেকে মারা যায়, ওই অ্যাটিটিউড নিয়েই তারা এখানে আসে। দেখেন নেপালে মারে না, অন্য জায়গায় তো পাকিস্তানের বর্ডারে তো মারলে একটা মারলে 3টা মেরে দেয়। অ্যাকচুয়ালি ভারতে ভাই গত 17 বছর ধরে আমাদের যে সরকার 15 বছর ছিল এবং যে বিজেপি সরকার এখন আছে, এরা খুবই হোস্টাইল, এরা এন্টি মুসলিম,
আপনি দেখেন ভারতের মুসলমানদের কি অবস্থা। সুতরাং আমি মনে করি আমাদের যে এখন গেছে ডক্টর খলিলুর রহমান সাহেব, আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী, এবং ওনার সাথে হুমায়ুন কবির সাহেব আছে, পররাষ্ট্র উপদেষ্টা, উনিও আছে, এবং 2 দিন ওখানে ওনারা থাকবে, কথা হবে, প্লেনে যাবে আপনার পোর্ট লুইসে, মরিশাস। এখন এই যে যাওয়া টাওয়া কতটুকু আমরা তো চেষ্টা করতেছি সক্ষতা মানে বাড়ানোর,